সব মানুষের জীবনেই একজন করে বন্ধু থাকে, আমারও ছিল। ওর এমন কি হইল, ও আমাকে কিছু না বলেই এমন একটা পথ বেছে নিল। এই তো বন্ধু, কি অবস্থা? তো তা তুই একা কেন? রবিউল কোথায়? তোরা দুজন তো একসাথে থাকিস, তো রবিউল কই? আরে ওর বাসায় একটু ঝামেলা হয়েছে, তো তো ওইখানেই আছে। তা তুই বস, আমাদের সাথে আড্ডা দি। না রে বন্ধু, ওর বাসায় ঝামেলা চলতেছে, তো তো যাই দেখি ও কি করে। আচ্ছা যা। কিরে বন্ধু, তোর বাসার ঝামেলা কি মিটছে? না রে, আরো বেশি ঝামেলা হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি। কেন, কি হয়েছে? খুলে বল সবকিছু। বাবার বয়স হয়েছে, তাছাড়া আমি তাদের একমাত্র সন্তান। লাখ লাখ টাকা খরচ করে আমাকে পড়াশোনা করিয়েছে, অথচ আমি হয়ে গেছি তাদের লস প্রজেক্ট। আরে বোকা, এত চিন্তা করছিস কেন? সময় কি শেষ হয়ে গেছে নাকি? সামনে আরো অনেক সময় বাকি আছে। একদিন দেখবি আঙ্কেল আন্টি তোকে নিয়ে অনেক গর্ব করবে। গর্ব করার মতো কোনো যোগ্যতাই আমার ভিতরে নাই। তাছাড়া ছোটবেলায় ইচ্ছা ছিল বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হব, কিন্তু বড় হয়ে বাবা মার বোঝা ছাড়া কোনো কিছুই হতে পারলাম না। শোন, টেনশন করিস না, সময় খারাপ যাচ্ছে, ভালো সময় আসবে। একদিন দেখবি সবকিছুই ঠিক হয়ে যাবে। তো বন্ধু থাক, আমার একটা কাজ আছে, আমি যাই। সব ঠিক হয়ে যাবে। রবি, কি রবিউল কি কাজ করছে তুই জানিস? কি করছে? আমার সাথে চল। চল তো। এভাবেই অনেক মানুষ চলে যায়, অনেক বন্ধু হারিয়ে যায়। পরিবারের চাপে, সমাজের কটু কথায় নিজেকে মানিয়ে নিতে না পেরে অনেক জীবন এভাবেই শেষ হয়ে যায়।